আজকের আমার আলোচ্য বিষয় হচ্ছে যে তিনটা বিষয়ের ওপর। এক নম্বর হচ্ছে বুদ্ধি স্তর, দু নম্বর হচ্ছে অন্তরের জগৎ, তিন নম্বর হচ্ছে শরীরের স্তর। তো সর্বপ্রথম যেটা আমরা জানবো সেটা হচ্ছে বুদ্ধি। ঠিক আছে, বুদ্ধি, ইন্টেলিজেন্স কাকে বলে? বুদ্ধি হচ্ছে এমন একটা জিনিস, এমন একটা ধারালো ছুরির মতো, যেটা যত বেশি ব্যবহার করবেন তত বেশি কি হবে? ধারালো হবে। বুদ্ধি সব সময় চুলচেরা বিশ্লেষণ, কাটাচিরা করে দেখে সব জিনিস। তো বুদ্ধি হচ্ছে এরকম যে যেটা আমরা প্রশ্ন করি এবং নিজেদের মধ্যে যেটা কথা বলি ওটাকে বুদ্ধি বলে। ঠিক আছে, থট, চিন্তা। তো বুদ্ধি অনুযায়ী আমরা সর্বপ্রথম বুদ্ধিটাকে জানবো যে বুদ্ধি আসলে কি জিনিস। জ্ঞান, ইন্টেলিজেন্স। তো দেখেন, আমাদের কাছে সুস্পষ্ট একটা স্মৃতিশক্তি আছে, আর একটা হচ্ছে চমৎকার ভয়ঙ্কর লেভেলের একটা কল্পনা শক্তি আছে। এই দুটোকেই ধরা হয় বুদ্ধি। এটা কিন্তু পশুদের মধ্যে নেই। ঠিক আছে, তারা কিন্তু চিন্তা করতে পারে না এইভাবে। তার মানে হচ্ছে যে যেটা বললাম যে ভয়ঙ্কর লেভেল, আমাদের একটা ভয়ঙ্কর লেভেলের স্মৃতিশক্তি আছে এবং চমৎকার একটা কল্পনা শক্তি আছে। তার মানে একটা হচ্ছে ভবিষ্যৎ আর একটা হচ্ছে কি অতীত। এই দুটো জিনিসকেই বলে বুদ্ধি, ইন্টেলিজেন্স। বর্তমানে এখন প্রায় 800 কোটি মানুষের মধ্যে প্রতিদিন 45 থেকে 50 হাজার মানুষ শুধু বুদ্ধির কারণে সুসাইড করে এবং বুদ্ধির কারণেই তারা মারা যায়। তার বুদ্ধি, তার বিরুদ্ধে যে সেই বুদ্ধি যে কত ধারালো সেটা যদি না চিনতে পারে তাহলে তার অবস্থা এরকমই হবে। তো বুদ্ধি আসলে একটা ছুরির মতো, যদি এটাকে না চিনেন তো আপনাকে নিজেই, সেই বুদ্ধি নিজে নিজেকেই কেটে ফেলবে। আমি একটা ভিডিও দেখেছিলাম যে একটা সাপ আছে, ওখানে একটা ইঁদুর দিয়েছে, সেখানে দেখছি ওই ইঁদুরটাকে ধরতে গিয়ে সাপটা নিজের নেজটাকে ধরেছে, ওটা ইঁদুর মনে করছে। ঠিক তেমনি ভাবে বর্তমানে প্রতিদিন 45 থেকে 50 হাজার মানুষ বুদ্ধির কারণে সুসাইড করে, কারণ সে জানে না যে বুদ্ধি কিভাবে ব্যবহার করতে হয়। কারণ বুদ্ধি হচ্ছে একটা কাটার ছুরির মতো। ঠিক আছে, সেজন্য সে নিজেকেই কেটে ফেলে। ঠিক আছে, আর এই বুদ্ধি কি কারণে? তার দুটো ভয়ঙ্কর শক্তি আছে সেই জন্য। নাহলে বুদ্ধি বলে কোনো জিনিস নেই, এটা পশুদের মধ্যে নেই। হালকা আছে কিন্তু খুব বেশি নেই। আর মানুষ হওয়ার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সবচেয়ে বেশি শক্তিশালী করেছেন, তার দুটো চমৎকার কারণ আছে, চমৎকার বিষয় আছে তাদের মধ্যে। সেই কারণেই বুদ্ধিমান সবচেয়ে বেশি মানুষ। সেটা কি বললাম? একটা হচ্ছে ভবিষ্যৎ আর একটা হচ্ছে অতীত। এইটার কারণেই মানুষ এত কিছু সৃষ্টি করতে পেরেছে এবং আবিষ্কার করতে পেরেছে। এবং প্রত্যেকটি মানুষ দেখেন যারা ডিপ্রেশনের মধ্যে আছে, এই দুটো কারণের কারণ। এই দুটো কারণ দেখেন, কোনো ব্যক্তি শারীরিকভাবে যদি আঘাত না করে, আপনাকে যদি 10 ঘন্টা একটা রুমের মধ্যে আপনি যদি বসে থাকেন, আপনি টিকতে পারবেন না, আপনাকে বোরিং লাগবে। কি কারণে? শুধু একটাই কারণ, যে আপনার বুদ্ধিমত্তা আপনার বিরুদ্ধে চলে গেছে। সেজন্যই আপনি কিছু হয়তো কল্পনা করছেন যে আমার এটা নাই, না হলে এটা ভবিষ্যতে এটা করব, এটার জন্য আপনি ডিপ্রেশন। আর এমন ভাবে প্রেসার আসে যে ওই বুদ্ধির জন্য সে নিজেকে নিজে কি বলে যে আমি শেষ হয়ে যাই। এখন দেখেন, যারা মদ খায় বা কোনো রিলেশনে আছে নিয়ে ধোকা খেয়েছে, তো দেখবেন ওই বুদ্ধির কারণে কিছু মানুষ সুসাইড করে। কিসের জন্য সুসাইড করে? আমাদের বুদ্ধি এত তীক্ষ্ণ সেই জন্যই তো। কিন্তু বুদ্ধিটা কিভাবে ব্যবহার করতে সেটা জানে না, সেজন্য তার বুদ্ধিমত্তা তার বিরুদ্ধে চলে গেছে, তাই না? তো বুদ্ধি কিভাবে ব্যবহার করতে হয় সেটা জানা নেই আমাদের।
আরেকটা হচ্ছে যেটা আমি বললাম, আরেকটা হচ্ছে অন্তরের জগৎ, যেটা পুরা কোরআন যেটা বলছে, যে বিষয়টা নিয়ে বারবার, সেটা হচ্ছে অন্তরের জগৎ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুটো জিনিস দেখবেন, একটা হচ্ছে আমল, আর একটা হচ্ছে, প্রথম অন্তর বলেছে, অন্তর আর আমল। আমলের এই ধরতে গেলে ইসলামে 1 পয়সা মূল্য নেই যদি ঈমান না থাকে। আর ঈমানের যে লালন করে যেখানে, সেটা হচ্ছে অন্তর। দেখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে সূরা বাকারার মধ্যে বলছেন যে আমি মোহর মেরে দিব অন্তরে, এবং সূরা আদিয়ার মধ্যে দেখবেন সেখানে বলছে যে অন্তর খুলে দেব কিয়ামতের দিন। মানে যা কিছু হচ্ছে সব অন্তর দিয়ে। যে অন্তর দিয়ে না হয় তাহলে কিন্তু সব অনর্থক, বেকার, তাই না? তো অন্তর এমন একটা গোস্ত, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন একটা হাদিসে, যে অন্তর যদি খারাপ হয়ে যায় তাহলে সমস্ত আমল তার খারাপ হয়ে যাবে, ঠিক আছে? আর অন্তর এমন একটা গোস্ত যে পুরো বডিটাকে চালিত করে। তো অন্তরে যদি সমস্যা থাকে তাহলে কিচ্ছু আপনার কোনো আমলই কবুলযোগ্য হবে না, যতই আমল করেন আপনি। তো অন্তরের জগৎটা দেখেন একটা ভয়ঙ্কর, মানে আরেকটা জগৎ হচ্ছে শরীরের স্তর। এটা হচ্ছে এমন যে এখানে শরীর কিছু বোঝে না, দুটো জিনিস বোঝে, আত্মরক্ষা, আর একটা হচ্ছে কিভাবে আত্মরক্ষা করা যায়, একটা হচ্ছে প্রজনন, বংশ বিস্তার করা। এই দুটো জিনিস বোঝে, আর শরীর কিন্তু কিচ্ছু বোঝে না। কিন্তু এর একটা ব্যক্তি পুরো জীবন তার শরীরের তাড়না অনুযায়ী, বাধ্যবাধকতার তাড়না অনুযায়ী সে চলতে পারে, পুরো জীবন সেইভাবে চালিত করতে পারে, ঠিক আছে? পুরো জীবন গোটা পৃথিবীর মানুষ এভাবেই চলছে, কিন্তু 90% মানুষ যে শরীর যেভাবে চাই সেভাবে চলছে, শরীরের ভিত্তি অনুযায়ী চলছে, ঠিক আছে? আরেকটা হচ্ছে যেটা বললাম বুদ্ধি, সেই শরীরটাকে কিভাবে চালিত করতে হবে সেটাকে বলে বুদ্ধি, ইন্টেলিজেন্স, ঠিক আছে? কোরআনে আল্লাহ বলছে সূরা মুলক আয়াত নম্বর 10, সেখানে বলছে যে কিয়ামতের যখন তারা আগুনে ফেলানো হবে তখন তারা বলবে লাউ কুন্না নাসমাউ, যদি আমরা বুঝতাম, যদি আমরা শুনতাম আর বুঝতাম তাহলে আজকে এখানে থাকতাম না। তার মানে বুদ্ধি যদি খাটাতাম। আর সূরা বনী ইসরাইলের 36 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে নিশ্চয় যার চক্ষু অন্তরে রয়েছে আর কান কর্ণ, সেগুলোর ব্যাপারে জিজ্ঞেস করা হবে। ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিইলম, এমন কোনো বিষয়ের অনুসরণ করো না যার তোমার জ্ঞান নেই। তার মানে কি, যে জ্ঞানের ভিত্তিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাল কিয়ামতের দিন মানুষকে ধরবে। কিন্তু শরীর এর ভিত্তি অনুযায়ী যদি আপনি চলেন তাহলে আপনি যারা জানোয়ার, তাদের মতো জানোয়াররা শুধু তার দুটো ভিত্তিতে চলে, তার শরীর অনুযায়ী তারা চলাফেরা করে, ঠিক আছে? একটা জানোয়ারের মধ্যে, একটা পশুর মধ্যে, একটা জানোয়ারের মধ্যে আর পশু, মানে যেটা সূরা আরাফে আয়াত আছে, যেটা চতুষ্পদ যেটা বলেছে কোরআনে, ওটা কিন্তু হিংস্র প্রাণীকে বলছে না, ঠিক আছে? ওটা ভাই ব্যাখ্যা করলো আরেক সপ্তাহে, তো ওটা ওই বিষয়ে বলার আমার দরকার নাই। তো জানোয়ারের মধ্যে আর মানুষের মধ্যে শুধু দুটো পার্থক্য আছে, 3টা পার্থক্য আছে, ঠিক আছে? এটাকে যারা সচেতন ভাবে চলাফেরা করে তারাই মানুষ। একটা হচ্ছে ঘুম, আর একটা হচ্ছে শারীরিক ভাবে চাহিদা, যৌন চাহিদা, ঠিক আছে? ঘুম, আর আরেকটা হচ্ছে খাওয়া দাওয়া, আহার করা। এই 3টা বিষয়ের ভিত্তি করে একটা জানোয়ার একটা মানুষের মধ্যে পার্থক্য থাকে। যখনই কাউরি উদ্দেশ্য থাকে কোনো ব্যক্তির, তখন তারা এই 3টা বিষয়ে সচেতন হয়, তখনই ওই কাজটা করতে পারে। দেখবেন কেউ ডাক্তারি পড়ছে বা কোনো কিছু একটা উদ্দেশ্য আছে জীবনের, এই 3টা বিষয়ে ও সচেতন থাকে। খাওয়া দাওয়ার ক্ষেত্রে সচেতন থাকে, তারপরে
ঘুমের ব্যাপারে সচেতন থাকে, এমন না যে সে 14 ঘন্টা ঘুমায়, হতেই পারে না, তাই না? তো এই বুদ্ধি অনুযায়ী যদি আপনি বুদ্ধিকে না চেনেন, তাহলে আপনি বুদ্ধির কারণে আপনার পুরো জীবনটা শেষ করে দিতে পারেন যদি আপনি শরীরের ভিত্তিতে চলেন। সেই জন্য বুদ্ধি কোন জায়গায় ব্যবহার করতে হবে সেটা আমাদের সর্বপ্রথম জানতে হবে। যদি না জানেন, তাহলে এমন এমন বিষয় আছে যেখানে বুদ্ধি ব্যবহার করাও ভুল, তাহলে সেই বুদ্ধি ওখানে খাটানো ভুল হয়ে যাবে। কারণ সমস্ত কিছু তার যেভাবে আপনার মাইন্ডের মধ্যে যেভাবে চলবে না, সেই মানুষটাকে ওইভাবেই দেখবেন। মানে ওর মধ্যে যেমন কোরআনে এসেছে যে ধারণা করা, যেভাবে একটা ব্যক্তির উপর আপনি ধারণা করবেন সেভাবেই বুঝবেন। ভালো যদি ধারণা থাকে তাহলে আপনি শুধু ভালো বলে দেখতে পাবেন, খারাপ কিছু দেখতে পাবেন, সাংঘাতিক সমস্যা। তো সেখানে বুদ্ধি কোনো কোনো জায়গায় বন্ধ রাখতে হবে। আপনি সম্পর্ক করার আগে সচেতন হন, কিন্তু তারপরেই যদি বুদ্ধি খাটান তো মুশকিল হয়ে যাবে। কারণ আপনি নিজেকেই বুঝতে পারবেন না যে আমার মধ্যে কত ত্রুটি আছে, ভুল আছে। কারণ একটা ব্যক্তির মধ্যে ভুল থাকবেই, তখন ওটা ভুল এটা ভুল, তো সম্পর্ক টিকবে না। আর এখন বর্তমানে দেখেন যাদের জন্য আই লাভ ইউ টু করে এই যে বিবাহ করছে এখন বর্তমান, তার মধ্যে দেখেন যে এত জঘন্য নিকৃষ্ট হয়ে যাচ্ছে এক সময় সম্পর্কটা, সে ডিভোর্সে পরিণত হচ্ছে। কি কারণে? কারণ সেই ভিত ওই ব্যক্তিটা পারে নাই। কি কারণে পারে না? এই যে কথাগুলো আমি বলছি, এই কথাগুলোর মানে হচ্ছে এটাই যে যদি আপনি একটা ভিত তৈরি করতে না পারেন অন্তরের মধ্যে, আর এই পৃথিবীতে যদি চলাফেরা করেন, তাহলে আপনি শুধু সামনের ব্যক্তির ওপর কিছু আদায় করা বা কিছু নিংড়ে নেবার চেষ্টা করবেন সেই শান্তি পাওয়ার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা রদ আয়াত নম্বর 28 মধ্যে বলছে যে অন্তরের শান্তি রয়েছে কোরআনের মধ্যে, কিন্তু আসলে কোরআনের মধ্যে শান্তি আমরা পাই না। যারা শান্তি অর্জন করতে পেরেছে তারাই মুমিন, তারাই ইমানদার। ঠিক আছে? যদি তারা শান্তি, কেউ কোনো ব্যক্তি মনে করেন যে শান্তি পাচ্ছে না, ইসলামের মধ্যে রয়েছে কিন্তু শান্তি নেই ওর অন্তর, তাহলে তার মধ্যে ঈমান নেই, পরিষ্কার কথা। তো একটা ভিত আমরা সৃষ্টি করতে পারি নাই সেই অন্তরের মধ্যে। যখনই কোনো ব্যক্তি রাগান্বিত হচ্ছে বা হিংসা করছে, খুব উত্তেজিত হয়ে যাচ্ছে, তার মধ্যে ওর মধ্যে একটা ভিত তৈরি হয় নাই, সে আল্লাহর সাথে সম্পর্ক, সেই শান্তি অর্জন করতে পারে নাই। যখন কোনো ব্যক্তি খুব আনন্দময়, খুব শান্তির মধ্যে থাকে, তখন ওই ব্যক্তি মনে হয় যে এই সময়টা খুব সহজে চলে গেল। আর যখন কেউ বিরক্ত ফিল করে, হিংসা করে, তখন সে মনে হয় যে জীবনটা খুব কঠিন হয়ে গেছে। কিন্তু যখন কোনো ব্যক্তি আনন্দের মধ্যে থাকে, তখন কিন্তু এই জিনিসটা হয় না। কি কারণে? এটার কারণ হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সম্পর্ক হয় নাই ঠিকভাবে। এখন আপনি হয়তো কোরআন হাদিস মুখস্থ করে বসে আছেন, 50টা রেফারেন্স দিয়ে দেবেন দাঁড়িয়ে দাঁড়িয়ে, ঠিক আছে, কিন্তু আপনি সে অর্জন করতে পারেন না। এখনো মধ্যে আপনার মধ্যে উগ্র আছে। আর উগ্রতা মানে খালি হাতে হয় না, হাত পা চালালে খালি উগ্রতা হয় না। উগ্র এমন একটা জিনিস যেটা আপনি যদি বলেন যে আমি উগ্র হতে চাই না, দেখবেন কিছুক্ষণ খালি সময়ের অপেক্ষা, আপনি উগ্রতা করবেন 100%। কিসের মাধ্যমে? যদি আপনি শারীরিক ভাবে না পারেন, তাহলে জিহ্বার মাধ্যমে করবেন। আর জিহ্বার মাধ্যমে যদি না পারেন, তাহলে কোনো একটা জিনিসের মাধ্যমে আপনি দেখাবেন। হয়তো একটা জিনিসকে ছুড়িয়ে ফেলিয়ে দেন। দেখে না, হয় না এরকম যে সামনে কোনো জিনিস রয়েছে ছুড়িয়ে ফেলে দিচ্ছে? কারণ সেই ব্যক্তি শারীরিক ভাবে কাউকে পারছে না আঘাত করতে, তার ক্ষমতা নেই, জানে যে আমার ক্ষমতা বা প্রশাসন আছে ওই জন্যই। কিন্তু সে জিহ্বার মাধ্যমে দেখবেন ওই উগ্রতা, হিংস্র মানে হতে পারে, সক্ষম হতে পারে মানুষ। আরেকটা হচ্ছে নম্রতা হতে পারে। এগুলো সব কোন জায়গাতে হচ্ছে বলেন তো? অন্তর থেকে। কিন্তু নম্রতা কিভাবে হবেন? যদি বিকল্প না থাকে, তাহলে নম্রতা হওয়া অসম্ভব কথা। আপনি যতই হাদিস শোনান, আপনি তিরমিজি রেফারেন্স দিয়ে বলবেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে উগ্র মেজাজি তারা জাহান্নামে যাবে, আপনি যতই বলেন। আপনি কোরআনের যে আমারই এখন মুখস্থ আছে, আমি 17টা আয়াত বলে দেবো এখন কোরআন থেকে, যে কথা বলতে হবে কিভাবে। যারা চিচিয়ে কথা বলে গাধার মতো বলেছে আল্লাহ।
কিন্তু আপনি কি থামিয়ে রাখতে পারবেন? পারবেন না। কোনো না কোনো দিক থেকে আপনার সেই উগ্রতা বেরিয়ে আসবে, কারণ আপনার অন্তরের মধ্যে কোনো একটা শান্তি আপনি অনুভব করতে পারেন নাই, আল্লাহর সাথে সম্পর্ক আপনি অর্জন করতে পারেন। সেই জন্য আপনি বাইরের কোনো জগৎ থেকে, কোনো ব্যক্তির কাছ থেকে, কোনো জিনিস থেকে, ম্যাটেরিয়াল বস্তু থেকে সেই শান্তি অর্জন করার খুঁজছেন ওখানে। যদি আপনি নিজের মধ্যে একটা ভিত তৈরি করতে পারেন, তো আপনি আপনার শান্তি প্রকাশ করবেন, আদায় করার চেষ্টা করবেন। দেখবেন ওই যার সাথে আমাদের সম্পর্ক থাকে বলবেন, আমি এত কিছু করলাম, কিছু করলো না আমার জন্য, আমি কি না করেছি ওর জন্য। এটার মানে কি জানেন? এটাকে বলে বাজার। কম দিয়ে বেশি কোন জায়গায় পাওয়া যায়, ঠিক এরকম হয়ে গেছে। আমি ওর সাথে এত সুন্দর ব্যবহার করলাম, তা সে আমার সাথে এত জঘন্য নিকৃষ্ট ব্যবহার করছে। এটা কি কারণ হয়? কারণ অন্তরের মধ্যে কোনো ভিত তৈরি করতে পারে না ও, ঠিক আছে? আর অন্তরে শান্তি আনতে পারে না, তার মধ্যে ইমানও নাই। যতই রেফারেন্স দেয়, কিছু কিছু সময় দেখবেন রফলেদেন করছে, এই করছে, সাংঘাতিক ব্যাপার কিছুদিন, তারপরে দেখবেন কিছুদিন পর কিচ্ছু নেই, তাই নামাজ ছেড়ে দিয়েছে, কিছু নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শান্তির কথা বলেছে, সুখের কথা বলে নাই। সে যে আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নাল কুলুব যে কথাটা বলছে, শান্তি কথা বলেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সুখের কথা বলে নাই। বর্তমানে ম্যাটেরিয়াল বস্তু থেকে যা কিছু আপনি অর্জন করছেন সেগুলো সব সুখ। মানুষের কাছ থেকে কিছু সম্পর্ক কিছুদিন ভালো থাকলো, 10 বছর 12 বছর নেই, তারপর আবার তিক্ততা জন্ম হয়। ওখানে আপনি কিছু ভালো কিছু খুঁজছিলেন, নিয়ে সেখান থেকে খুঁজে পেয়েছেন, তখনই আপনার সম্পর্কটা মনে করছেন খুব ভালো, আপনার মধ্যে কোনো ভিত নেই, আপনি শুধু বাইরের জগৎ থেকে শান্তি খোঁজার চেষ্টা করছেন। আর ওগুলো সব সুখ আর শান্তির মধ্যে আসমান জমিন পার্থক্য আছে। টাকা হচ্ছে সুখ আনতে পারে আপনার মধ্যে, কিন্তু শান্তি আনতে পারে না। একটা দেশের মধ্যে রিসার্চ হয়েছে, চীনের মধ্যে, যে 70% মানুষ যাদের কাছে সম্পত্তি বেশি আছে তারা বেশি ডিপ্রেশনের মধ্যে আছে। তার মানে কি? টাকা থেকে সুখ আনা যায় কিন্তু শান্তি না। অসম্ভব কথা যে আপনি টাকাতে, কিন্তু অধিকাংশ মানুষ তারা মনে করে যে সুখ শান্তি আছে টাকার মধ্যে, শান্তি আছে ওর কাছ থেকে পাবো কিছুক্ষণ সম্পর্ক থাকলো, তারপর আবার দেখবেন তিক্ততা জন্ম হয়। ওই মেয়েটার কাছ থেকে আমি শান্তি পাবো, কিছুদিন হয়তো আপনি ফোনে কথা বলছেন, কিছুদিন হয়তো খুব ভালো লাগবে, কিন্তু সেই সম্পর্কটা পরে গিয়ে ভয়ঙ্কর জঘন্য হয়ে যাবে। কি কারণে? আপনার মধ্যে একটা ভিত শান্তি তৈরি করতে পারেন না। সেই জন্য এই বাইরে থেকে আপনি নিংড়ে নেবার চেষ্টা করছেন, আদায় করার চেষ্টা করছেন, কিন্তু আসলে আপনি কোন জায়গায় শান্তি পাবেন না। আপনার মনে হচ্ছে যে আমি এই বাড়িটা করে নিব, তারপরে শান্তি পাবো, আপনার মনে হচ্ছে এটা, কিন্তু ওখানে যে ওটুকু আবার কম লাগবে, আবার অন্য কিছু করতে খুঁজবেন। সেইখান থেকে যে আপনি এক্সপিরিয়েন্স পাবেন, যেটা অনুভূতি হবে, কিছুক্ষণের জন্য ফিল হবে, সেই ফিলটাকে ওটা বলে সুখ, শান্তি না। ঠিক আছে? সুখ আলাদা জিনিস, শান্তি আলাদা জিনিস। আর সুখ, যত বেশি সুখের মধ্যে আপনি জড়িত হবেন, ওখানে দাস হয়ে যাবেন আপনি, এডিকশন হয়। আপনি কমেডি দেখতে দেখতে ওর দাস হয়ে যাবেন আপনি মোবাইল। কারণ এইটার কারণ হচ্ছে ভিত তৈরি করতে পারি না আমরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সম্পর্ক ঠিক করতে পারি না। এখন বড় বড় দাড়ি, জুব্বা, আপনি সবকিছু করতে পারেন, আপনাকে মনে হবে যে আপনি অনেক বড় আল্লাহওয়ালা, কিন্তু আপনার মধ্যে একটা ভিত তৈরি হয় না। আপনি 10 ঘন্টা 12 ঘন্টা করে কোরআন হাদিস শুনেন, কিচ্ছু হবে না আপনার অন্তরে, কারণ আপনি আল্লাহর সাথে সম্পর্ক সৃষ্টি করতে পারেন নাই। আপনি যতই কোরআনে আল্লাহ এক জায়গায় বলছে যে কিছু মানুষ আছে যে খুব বেশি শুনে কি, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আপনি কি মনে করছেন তারা শোনে, কিন্তু আসলে তারা শোনে না, কারণ তারা বাইরে বেরিয়ে আবার সেই নিজের যে হ্যাবিট আছে সেইভাবে চলাফেরা করে। এখন আমি যদি 10 বছর থেকে নিয়ে একটা বিষয় স্টাডি করছি, সেই বক্তব্য 1 ঘন্টার মধ্যে সব আমি রাখলাম, আর সামনে যে বসে আছে 1 ঘন্টার মধ্যে কি বুঝতে পারবে? অসম্ভব কথা। আপনি এত কোরআন হাদিস শুনছেন, কিছুই হচ্ছে না আপনার অন্তরে। কি কারণ? আপনার মধ্যে কিছু আল্লাহর সাথে কোনো সম্পর্কই নাই। আমার ওটা মোটিভেশন বলে, কিছুক্ষণের জন্য গরম হয়ে যাচ্ছেন আপনি, ভালো লাগছে খুব শুনতে, কিন্তু আপনার মধ্যে ভিত তৈরি হয় নাই, আপনি আল্লাহর সাথে সম্পর্ক অর্জন করতে পারেন নাই। সেজন্যই তো আপনি এত উগ্র, কারণ আপনার মধ্যে তো একটা শান্তি নেই। একটা মানুষ পরিপূর্ণ মানুষ হয়ে জন্ম নিয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বানিয়েছে,
কিন্তু আপনি সব সময় বাইরের জগৎ থেকে কিছু আদায় করার চেষ্টা করছেন শান্তির জন্য। আসলে কিন্তু শান্তি না, এগুলো সুখ। শান্তির জন্য কিছু করারই দরকার নেই, শুধু স্থিরভাবে বসে আপনি স্থিরভাবে বসে দেখেন এবং আল্লাহর সাথে কথা বলে দেখেন, যেখান থেকে আপনার রূহ এসছে, দেখেন আপনার অন্তর শান্তি পাবে। কিন্তু শান্তি খোঁজার জন্য মানুষ কি না করছে বর্তমানে, কিন্তু আসলে এগুলো শান্তি না। সমস্ত কিছু যা কিছু এগুলো কি আছে? সুখ। আর সুখ, যেখানে আপনি সুখ খুঁজবেন এক সময় 100% আপনি ওখানে গিয়ে এডিকশন হয়ে যাবেন। সেই জালে, সুখ মানে জালে জড়ায়, ঠিক আছে? বাইরের জগতে যা কিছু আছে সব সুখ। অন্তরের একটা জগৎ আছে, ভয়ঙ্কর জগৎ। ওই জগৎটার জন্যই পুরো কোরআন হাদিস, ঠিক আছে? মশলা মশাইল দিক থেকে ওটা আলাদা বিষয়, কিন্তু অন্তরের জগতে সবচেয়ে বেশি, যেটা কোরআনের সবচেয়ে বেশি কথা বলেছে, সেটা হচ্ছে অন্তরের জগৎ, অন্তরের শান্তি নিয়ে। কিন্তু অন্তরের মধ্যে আমাদের শান্তি নেই। যতই কোরআন হাদিস শুনেন কিচ্ছু হবে না আপনার, যদি আপনি আল্লাহর সাথে একটা সম্পর্ক না অর্জন করতে পারেন। একা বসে আপনাকে সম্পর্ক অর্জন করতে হবে আল্লাহর সাথে। তো আমাদের সাংঘাতিক বর্তমানের সমস্যা, দেখবেন কিছুক্ষণ খুব বেশি কোরআন হাদিস বলছে রেফারেন্স, কিন্তু তার মধ্যে কোনো নম্রতা কিছুই নেই, কিচ্ছু নম্রতা নাই। কি কারণ নেই? তার মধ্যে মানে সে তো একটা সম্পূর্ণ মানুষই হতে পারে নাই, অন্তরে একটা শান্তি আনতেই পারে নাই, তাই না? সে বাইরের কোনো কিছু এক্সপিরিয়েন্স করে, কিছু অনুভব করে সে নিজেকে শান্তি অর্জন করছে কিছুক্ষণের জন্য। সেই জন্য তো স্বামী স্ত্রীর মধ্যে দেখবে এত ঝামেলা। কি কারণ হচ্ছে? প্রথমে কত ভালোবাসা, তার মানে কি আপনি কিছু আদায় করা, কিছু মিষ্টি ভাব তার মধ্যে পাচ্ছিলেন কিছু সময়, তারপরে সে তিক্ততা, সে আমার মতো শুনে না, সেই জন্য ঝগড়া ঝামেলা। কি কারণে? আপনার যদি কোনো স্বার্থই না থাকে, আমি নিজের যে ভাব, নিজের যে অন্তরের যে শান্তি, সেটা যদি আপনি প্রকাশ করেন, আপনার কাছে রাক্ষস থাকলেও কিছুই হবে না। যদি শারীরিক ভাবে আপনাকে আঘাত না করে, মানসিক ভাবে আপনার কেউ কিছু করতে পারবে না, কখনো পারবে না। অসম্ভব কথা, সম্ভবই না যে পারবে। কারণ বড় বড় আলেমরা যারা, তাদেরকে কিচ্ছু করতে পারে না, তাদেরকে শুধু শারীরিক ভাবে আঘাত করেছে, মানসিক ভাবে কেউ আঘাত করতে পারবে না যদি অন্তরের মধ্যে আপনার শান্তি চলে আসে। আপনার কাছে আমার কিচ্ছু দরকার নাই, আপনি যতটুকু পারবেন সমস্ত কিছু খালি আপনার ভালোবাসা, যে মহব্বত, সেটা খালি বিলিয়ে দিবেন, আদায় করার চেষ্টা করবেন। এখন যেগুলো ভালোবাসা বলছেন, এগুলো কখনো ভালোবাসা না। ওখান থেকে আপনি কিছু ভালো কিছু অনুভব করছিলেন। জন্মগত ভাবে যখন আপনি কোনো লিঙ্গ বা জেন্ডার হিসাবে যখন দেখছেন না কাউকে, দেখবেন ছোট থেকে আমরা ছেলে মেয়ে একসাথে খেলাধুলা করি, কিছু হয় না। কিন্তু যখনই আমাদের শরীরে একটা চাহিদা আসে, তখন সেই মেয়েটাকে আমরা আলাদাভাবে দেখি। এটা বুঝতে পারছেন? এটা কি? এটা কি ভালোবাসা? আপনার শরীরের কিছু চাহিদা আছে, সেটা আপনাকে বোঝাচ্ছে, সেই জন্য আপনি মেয়েটাকে ওইভাবে দেখছেন। তার মানে এটা কি শান্তি? এটা সুখ? ওই শরীরের কিছু হরমোন চালিত, আপনার কিছু হরমোন চালিত ওই বিষয়টাকে আপনি ভালোবাসা বলছেন, ওটাকে ভালোবাসা বলে চালিয়ে দিচ্ছেন, কিন্তু আসলে ভালোবাসা না। আপনি ওই মেয়েটাকে পেয়ে যাবেন, তো কিছুদিন পর আবার ভালো লাগবে না কিছুদিন পর। এটা কি শান্তি বলবেন? শান্তি না, এটা শরীরের ভিত্তি। আপনি শরীরের ভিত্তি অনুযায়ী চলাফেরা করতে পারেন, বাধ্যবাধকতার তাড়নায় চলতে পারেন, আপনি শরীরের যা চাইছে সেদিকে আপনি যেতে পারেন। কিন্তু আমাদের যে এত চমৎকার একটা স্মৃতিশক্তি দিয়েছে এবং কল্পনা শক্তি দিয়েছে আমাদেরকে, সেটার ভিত্তিতে তো আপনি মানুষ, সেটার ভিত্তিতে তো আপনাকে জানতে হবে যে সচেতন ভাবে যদি না করেন আপনি, এটা কি এত সহজে হবে? আমার কথা শুনলে কি হয়ে যাবে? একটা পানিতে যদি একটা দাগ দিই, তো সেই দাগটা থাকবে? এখন আপনি 1 ঘন্টা বক্তব্য শুনে পরিবর্তন হয়ে যাবে? কখনো হতে পারবেন। কারণ আপনার 100%-এর মধ্যে আপনি 90% আপনার মন আপনার বেশি স্ট্রং। হাওয়া, কোরআনে এসছে প্রবৃত্তি। আল্লাহ কোরআনে বলছে ওয়া আম্মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। কোরআনে বারবার একটি শব্দ উল্লেখ করছে আল্লাহ, হাওয়া। এই শব্দটা হচ্ছে কুপ্রবৃত্তি। এই প্রবৃত্তির তাড়না অনুযায়ী যদি আপনি চলেন, এটাকে কে লাগাম দিবে? কে? বুদ্ধি, ইন্টেলিজেন্স। এই বুদ্ধিকে যদি আপনি ভুল ভাবে ব্যবহার করেন, তো আপনি নিজে, আপনাকে ওই বুদ্ধি আপনাকে নিজেই কেটে ফেলবে। কোটি কোটি মানুষ সুসাইড করছে বুদ্ধির কারণে। আপনি বলেন তো যে আমাদের মধ্যে যে আমি একটা কোনো জিনিস, একটা ভয়ঙ্কর একটা সিচুয়েশন ঘটেছে আমার, ঠিক আছে,
স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয়েছে, ওটা যে মনে পড়ছে বারবার, তো এটা কি নর্মাল আছে ব্রেনটা, নাকি ব্রেনটা খারাপ হয়ে গেছে বলেন তো? অবশ্যই নর্মাল আছে। ওখান থেকে যে চিন্তা করছি আমি, তো নর্মাল তবু। তার মানে আপনি কি বলছেন যে সেটা যদি না, ওটা যদি না চিন্তা আসে তাহলে ভালো কথা। সেজন্যই তো আপনি মানে আপনার মধ্যে যে রাগান্বিত হচ্ছেন, বা আমি সুসাইড করি, ডিপ্রেশন, কি কারণ হচ্ছে? ওটা মনে পড়ছে বারবার, সেই জন্যই তো। তো এখন বলেন যে এটা বারবার মনে পড়ছে, তো এখন আপনার ব্রেন তো নর্মাল আছে। আপনি কি খুঁজছেন যে মদ খাবো, আমি ভুলে যাই, অন্য জায়গা পালিয়ে যাব। আরে ভাই, আপনার বুদ্ধি ভালো আছে, চলছে। হয় কোনো সিচুয়েশনে দুটো জিনিস ঘটে, হয় আপনি সেখান থেকে আহত হতে পারেন, না হলে শিক্ষা গ্রহণ করতে পারেন। যে কোনো পরিস্থিতিতে, যতই বড় পরিস্থিতি থাকুক, হয় সেখানে আপনি আহত হতে পারেন ভয়ঙ্কর ভাবে, না হলে সেখান থেকে শিক্ষা গ্রহণ করতে পারেন। এই শিক্ষা গ্রহণ এটা কে বলবে? বুদ্ধি। তো এখন যে আপনার বুদ্ধি কাজ করছে, আপনি বুদ্ধিটাকে বন্ধ করতে খুঁজছেন মদ খেয়ে বা অন্য কোনো কাজ করে, যে আমি যেমন ভুলে যাই। আপনার বুদ্ধি মনে পড়ছে, ভালো তো, ব্রেন কাজ করছে আপনার, কিন্তু সেই যে ব্রেনে যে কাজ করছে, সেই চিন্তাকে আমার কোনো ক্ষতি করতে পারবে? এটা কে বুঝবে? এটা বুদ্ধি বুঝবে। কারণ চিন্তা করলে কোনো জিনিস হয় না। আমি যদি 10 বছর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলি যে পানি পানি, আমার পানিতে পিপাসা মিটবে না। ওটা একটা থট, একটা চিন্তা। ওই ল্যাঙ্গুয়েজ আমাদেরকে দিয়েছে একটা উপকারের জন্য, চিন্তা করে কিছুই হয় না। এটা যদি বুঝেন, এটা কে বুঝবে? বুদ্ধি। তো বুদ্ধি অনুযায়ী আমরা জীবনটাকে কিভাবে চালিত করব, সেটা কে বলবে? আপনি কি নিজের বাধ্যবাধকতায় তাড়নায় কি যাবেন? যেদিকেই বুদ্ধি, যেদিকে আমাদের শরীর নিয়ে যাবে সেদিকেই যাবেন? এই লাগাম কে দিবে? বুদ্ধি। সেই জন্য আল্লাহ কাল কিয়ামতের দিন প্রত্যেকটি মানুষকে জিজ্ঞাসিত করবেন এই বুদ্ধির কারণ, আর কোনো কারণ না। কারণ আমাদের শরীর পা থেকে নিয়ে মাথা পর্যন্ত কোনো কিছু আমাদের হুকুম অনুযায়ী চলে না, তাই না? চলে। ডাইজেশন বলেন, হজম শক্তি বলেন, আমাদের যে হজম শক্তি বলেন, বা হার্ট বা চুল, যে যা আছে আমাদের শরীরের মধ্যে, কে চালাচ্ছে? পরিষ্কার কথা, আমার মাথা ব্যথা আমার অনুযায়ী হয়নি। সবকিছু আমরা সবাই জানি যে আমরা যদি এখন যদি 1 বোতল আমরা পানি খেয়ে নিয়ে বলবো যে 2 দিন এখন থাক, সে তো বলবে আমার পেচ্ছাপ আমি রাখতে পারি। তাই হয়? হবে না কখনো। সবাই জানে যে সব কিছু আমরা যতই চিন্তা করি যে আমি অনেক ধনী, অনেক গরিব, কিছুই নাই, সব মাইন্ডের মধ্যে। আপনাকেও পোকাতে খাবে, যে ধনী আছে ওকেও পোকাতে খাবে, কিছু করার নাই। সব খালি মাইন্ডের মধ্যে, আমি ধনী, আমি গরিব, আমি সবকিছু আমি বলে কোনো জিনিসই তো নাই পৃথিবীর মধ্যে। সব চাইতে বড় মিথ্যা কথা হচ্ছে আই বলে কোনো জিনিস নাই, জানেন তো? পৃথিবীর সব চাইতে বড় মিথ্যে কথা আই বলে কোনো জিনিসই নাই। আপনার কোন জিনিসটা আপনার আছে বলেন? বলেন আপনি কোন জিনিসটা আপনার আছে? আমি যখন 10 বছরের ছিলাম সেটা আমি, না 20 বছর বয়সে সেটা আমি, না 5 মাসের ছিলাম সেটা আমি বলে কোনো জিনিসই নেই। বলেন কোনটা আছে? কোন বিষয়টা আছে যেটা আপনার অনুযায়ী চলছে? ঠিক বয়স্ক আপনি বৃদ্ধ হতেই থাকবেন, কিছু করার নাই। আপনি আটকাতেই পারবেন না যতই ইনকাম করেন, তাই না? তো কোন সময়টা আপনি বলেন যে এটা সবচেয়ে দুনিয়ার সবচেয়ে বড় মিথ্যা কথা হচ্ছে যে আমি বলে কোনো জিনিসই নাই আপনার শরীরের মধ্যে, কিচ্ছু নাই আপনার কাছে। তাহলে যেটা আপনি চিন্তা করছেন সেটা কি আপনি? যখন কোনো শরীরের মধ্যে আপনার কোনো কিছুই নেই, তখন আপনি যে চিন্তা করছেন সেই চিন্তাটা আপনি? কখনো না। সেই চিন্তাগুলো অনর্থক, সব শেষ হয়ে যাবে। এখন সমস্ত কিছু আমরা শেষ হয়ে যাব, তো আমাদের যে চিন্তা, সেটা কি শেষ হবে না? কিছু মূল্য আছে আমাদের চিন্তার, যে আমরা যেটা চিন্তা করছি যে আমি এটা করব ওটা করব, আপনার চিন্তার কিচ্ছু মূল্য নেই। যেমন আপনার শরীরের মধ্যে কোনো অঙ্গ প্রত্যঙ্গ আপনার হুকুম অনুযায়ী চলে না, শুধু আপনার চিন্তা বুদ্ধি অনুযায়ী কিভাবে আপনার শরীরটাকে নিয়ে যাবেন, এটা আপনি চিন্তা করে যেতে পারেন। আর সেই চিন্তা অনুযায়ী যেটা 5টা ইন্দ্রিয় আছে, তার মাধ্যমে আপনি
যদি ভালো কিছু করেন তাহলে সে অন্তরে প্রবেশ করবে, ঠিক আছে? ওই অন্তরে প্রবেশ করে সে অন্তরের শান্তি আনতে পারবেন। আমার কোন বিষয়, এই বিষয়গুলোতে এক একটাতে 10 ঘন্টা করে কথা বলতে হবে, তখনই শেষ করা যাবে। কারণ আমি কিছুটা পরিমাণ হয়তো এগুলো রিসার্চ করছি এখন, কিন্তু পরিপূর্ণ খুঁজে পাই নাই। যে বাইরের একটা মোটা কথা বোঝার চেষ্টা করেন, যে বাইরের জগতে যা কিছু আছে এগুলো সব সুখ, আর এগুলো সব এডিকশন, এগুলো সব জালে জড়ায়। এটা মনে রাখবেন। অন্তরের জগৎ আছে, সে অন্তরে যদি শান্তি আনতে পারেন, তাহলে আপনার কেউ আপনাকে গাল দিচ্ছে, খিস্তি করছে, কেউ প্রশংসা করছে, আই ডোন্ট কেয়ার, কিচ্ছু হবে না, কিচ্ছু যায় আসে না আপনার। তো আরেকটা বিষয়, যে বিষয়গুলো আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি, যেমন অন্তরে আমরা শান্তি আনতে পারি, ঠিক আছে? তো আল্লাহর কাছে দোয়া করব, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এককভাবে সম্পর্ক করার চেষ্টা করেন, ঠিক আছে? কোরআন হাদিস খালি শুনলেই হবে না, যে শান্তি যদি না আসে তার মধ্যে আপনার ঈমান নেই। তো এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা দোয়া করি, যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা সেই শান্তি অর্জন করতে পারি, আর আমরা বুদ্ধি সঠিকভাবে চালাতে পারি, ঠিক আছে? এমন না যে বুদ্ধিকে বন্ধ করে রাখবেন। যেখানে আপনি বুদ্ধিকে বন্ধ করলেন, সেখানে পশুর মতো হয়ে যাবেন। ভাই আরেক সপ্তাহে ব্যাখ্যা করে বলবেন।